ওনারা পিস হিসেবে বিক্রি করেন না কেজি হিসেবে বিক্রি করেন। তো আমাদের উপস্থিতি যেহেতু পুলিশ ফোর্সরাও আছে, চিনতে পেরে বললেন যে আমরা পিস হিসেবে বিক্রি করেন। কত করে বিক্রি করছেন? 350 টাকা। উনি সারাদিন বিক্রি করে কমপ্লিট করে ফেলবেন, এরপরে রাত্রে ওনাকে ক্যাশ মেমো দেবে যিনি বিক্রি করছেন তরবাজিনার কাছে। তাহলে এই ক্যাশ মেমো দিয়ে কী করবেন আপনি? এখন আপনি যে বলতেছেন এই 300 দিয়ে কিনেছেন, প্রমাণ কি? আপনি তো 200 টাকা দিয়ে কিনেছেন বা 150 টাকা দিয়ে কিনেছেন। তরমুজের যখন আপনার পিস যখন মনে করেন বড় ছোট আছে, সব তো সব রকম কিনা পড়ে না। কিছু বড় মাল আছে একটু বড় একটু কিনা বেশি পড়ে, যেটা ছোট মাল ওটা ওই দামে বিক্রি করি স্যার, এরকম আমরা। তো আপনি তো এই যে 350 লেগেছেন, যেটা 250 দিয়ে কিনেছেন সেটার কি হবে? 250 টাকা ছাড়ে তো যার মানে যার ছোট তরমুজ কিনা সে কম দামে বেচবে, যার বড় একটু কিনা সে বড় দামে বেচবে। আমার তো ছোট নাই, আমাদের সব এক সাইজ স্যার। হ্যাঁ, এখানে আমার ছোট তরমুজ নাই, সবগুলো এক সাইজ। জি এই দেখেন। না, আপনি যেমনটি বলছেন যে ঢাকা মহানগরীতে আজকে 13টি টিম কাজ করছে ভোক্তা অধিদপ্তরের। তো আমরা প্রথমে বনানী কাঁচা বাজার সেখানে গেলাম, তো এইখান থেকে আমরা গুলশান 2 নম্বরে এসেছি, এরপর আমরা গুলশান 100 অন্যান্য বাজারে যাব। তো এখানে এসে যদি দেখলাম যে ওনারা পিস হিসেবে বিক্রি করেন না কেজি হিসেবে বিক্রি করেন। তো আমাদের উপস্থিতি যেহেতু পুলিশ ফোর্সরাও আছে, চিনতে পেরে বললেন যে আমরা পিস হিসেবে বিক্রি করেন। কত করে বিক্রি করছেন? 350 টাকা। আর কিনেছেন কত? ক্রয়ের কোনো ক্যাশ মেমো ওনারা দেখাতে পারছেন না। ওনারা বলছেন বাকিতে ক্রয় করেছেন, সারাদিন বিক্রি করার পর শেষ যখন হবে এরপরে টাকা পরিশোধ করবেন রাত্রে, তখন ওনাকে ক্যাশ মেমো দেবে। তো এটা তো যথাযথ হলো না। তো 350 টাকার কথা শুনে ক্রেতারা সবাই লাইন দিয়েছে যে আসলে ক্রয়ের জন্য। তার মানে আমাদের কাছে মনে হতো যে এটি 500 টাকার উপরে বিক্রি করতো, কিন্তু কিনেছে না হয়তো 250 টাকার প্রতি পিস। 350 বিক্রি করলে 100 টাকা করে প্রতি পিসে লাভ থাকবে তার। আপনাদের এই অভিযান কি অব্যাহত থাকবে? মাসব্যাপী অব্যাহত থাকবে, অর্থাৎ রমজানকে কেন্দ্র করে টিমের সংখ্যা অনেকটা, 13টা টিম যেটি আমি বললাম, কিন্তু সারা বছর আমাদের 4-5-6টি টিম কাজ করে, কিন্তু রমজানকে কেন্দ্র করে আমাদের মহাপরিচালক মহোদয় টিমের সংখ্যা অনেক বৃদ্ধি করেছেন, জোরদার করা হয়েছে। এটি চলমান থাকবে শেষ রমজান পর্যন্ত। আজকে অলরেডি আমরা বনানী কাঁচা বাজার ঘুরে আসছি, গুলশান 1 নম্বরে 2 নম্বরে আসছি, এরপর গুলশান 1 নম্বরে যাব, এরপর আমরা অন্য বাজার ঘুরবো। অর্থাৎ আমাদের দিনব্যাপী এই তদারকি কার্যক্রম চলমান থাকবে জনস্বার্থে।